একটা মানুষ আপনাকে কথা দিল যে সে আপনার সঙ্গে পরে কন্ট্যাক্ট করবে, কারণ সেই মুহূর্তে সে খুব ব্যস্ত। আপনি বিশ্বাস করলেন, ভরসা করলেন, বলেন ঠিক আছে কোনো ব্যাপার না, আমি ক্ষমা করে দিয়েছি। নেক্সট টাইম সে আবার আপনার থেকে সময় নিল, বললো আমি আমার সমস্ত ব্যস্ততা মিটিয়ে আমি ফ্রি হয়ে আমি আবার তোমার সঙ্গে যোগাযোগ করব। আপনি অপেক্ষা করলেন, প্রহর গুনলেন, কিন্তু তার তরফ থেকে আর কোনো রেসপন্স আপনি ফেরত পেলেন না। এবার আমাকে একটা কথা বলুন, এখানে দোষটা কার? সেই মানুষটা যে তার কথা দিয়ে কথা খেলাপ করে? আসলে ভুলটা আপনার, তার না। প্রথমবার একটা মানুষ যখন কথা দেয়, কথার খেলাপ করে, দ্বিতীয়বার তাকে কোনো সুযোগ দেওয়াটা উচিত না। আমরা এইখানে এই পয়েন্টে এসেই সব থেকে বড় ভুল করি। আমরা মানুষকে বিশ্বাস করি, সেটা কাজে হোক, সেটা বন্ধুত্বে হোক। একটা ছোট এক্সাম্পল দিই, পরীক্ষার হলে একটা বন্ধু বললো তুই আমাকে দেখাস, তাহলে আমিও তোকে দেখাবো। আপনি দেখালেন, বিশ্বাস করলেন, তার যখন বাড়ি আসলো আপনাকে দেখানোর, সে আর কোনো রেসপন্স করলো না। এটা হার হামেশা আমাদের সঙ্গে হয়। নেক্সট টাইম কোনোদিনও ওই মানুষটার সঙ্গে আর মিশবেন না। কর্মক্ষেত্রেও সেম, কাজে যে কোনো কর্পোরেট সেক্টরে কথা নিল যে আমার এই কাজটা করে দাও, আমি তোমাকে করে দেবো, রিটার্ন দিয়ে দেবো। আপনি ভরসা করলেন, কিন্তু সে করলো না, আপনাকে টোটালি ঘোষ করে দিল। আপনি ভরসা করে আবার যখন পুনরায় তার সুযোগের দরকার পড়বে, পুনরায় আপনার সাহায্য দরকার পড়বে, সে আবার আসলো, আপনি আবার তাকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। সম্পর্ক এই ব্যাপারগুলো ঘটে, মানে এই ছোট ছোট বিষয়গুলো না আমাদের জীবনে প্রত্যহ ঘটে, কিন্তু আমরা এটাকে মাফ করে দিই, ছোট নজরে দেখি। একটা কথা বলি, কমিটমেন্ট দেওয়া, মরে যাবেন তার জীবনে কমিটমেন্ট ব্রেক করবে না। আর যদি ব্রেক করেন কোনো সিচুয়েশনে, তাহলে সেটা তাকে জানান যে আমি এই কারণে আমি সেই কথাটা রাখতে পারিনি তোমার।